রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল, সেখানেও ওই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটির অপর খণ্ডের গতিবিধি শব্দ সারা শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধা বোধ হইয়াছিল, এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধ করি 9টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুইয়া আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন, সুরো, বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে। সুরধ্বনি মুখস্থর মতো গড় গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলিলেন, বিষয় সম্পত্তি কাল ভাগ বাটরা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না নাকামে। সুরধ্বনি বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না বললে দাদাবাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়া উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আতখুন করে ফেলবে, সে দিব্যি না দেওয়ার করে কি? আমি তো বাবু কিছুতেই তার দোষ দিতে পারবো না। তার যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধ্বনি বলিল, মা ভাত দেবে চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর করো বাছা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে দৌড়ে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার খোনা কথার ভ্যাংচানি তাহার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বলিলেন, সুরো, যেতে বলো কে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বলো কে? আমার খিদে পায় না বুঝি, সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে 10 হাতে খেত। আমি জানি নে, যাক ও নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাবে না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো।